আপনাদের সবাইকে স্বাগতম। আরো একটা নতুন দিন শুরু করছে বিনোদন.com। গত সপ্তাহে শুভ মুক্তি ঘটেছিল বাংলা ছবি জমালয় জীবন্ত ভানু। এই ছবির সমস্ত খুঁটিনাটি খবর জানতে চোখ রাখুন আমাদের বক্স অফিসে, যা দিয়ে শুরু এবারে বিনোদন.com। পরে এসকে মুভিজের আগামী 18টি ছবির ঘোষণাকে নিয়ে রয়েছে এবারকার কোথায় কি। বইমেলার সাংবাদিক সম্মেলনের খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে আমাদের এবারে টুকটুক খবরে। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। আমি জমদূত, আমি আপনাকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এখন তো আবার দুটোই রাস্তা আছে, হয় শাস্তি না হয় মস্তি। তাহলে বড় মস্তিটাই আগে। সুমন আমাকে এসে বলেছিলেন যে জমালয় জীবন্ত ভানু এরকম একটা ছবি বানাতে হবে। এবার ছবিটার নামটা থেকেই পুরো গল্প বানানো এবং সবাই মিলে দেখার ছবি। সেন্সারে ইউ আছে, কোনো ভয় নেই। কোলের বাচ্চা হোক, 8 থেকে 80, 10, 100 যত বয়স হোক আসুন। যত বয়স হবে তত নস্টালজিয়া ফিরে আসবে এবং মজা পাবে। তোমার বডির মধ্যে না ঢুকাইয়া আমার শান্তি নাই। আমি ঢাকার গোলাম ভানু। ছবিটা হয়েছিল বলেই এই ছবিটা হয়েছে, নইলে এটা হয়তো হতো না। কারণ এর কাল্ট সিনেমা না হলে তাকে অনুসরণ করে বা আরেকটা গল্প ভাবাই হতো না, কেউ হয়তো ভাবতেই পারতো না। ওই আইডিয়াটাই ইউনিক ছিল, আর সেটা ছিল আমার জন্মের আগে। এখন আমরা জাস্ট একটা ওই ধরনের, এখন আমরা চেষ্টা করেছি যাতে মানুষ একটু হাসেন, কারণ এই সমাজে হাসি তো লোকে পাচ্ছে না, সারাক্ষণ ভুরু কুচকে আছে। চেষ্টা আছে একটু যদি হাসতে পারেন। এই প্যাঁচ দিয়ে আপনি আপনার অতীতে যে কোনো সময় ফিরে যেতে পারেন। আরে ওটাই তো আসল স্বর্গ। মেনকা, উর্বশী, রম্ভা, আর যদি কপাল ভালো থাকে একজন বাঙালিকেও পেয়ে যেতে পারেন। জমালয় জীবন্ত মানুষ করে বাংলা সবাইকে আনন্দ দিয়ে গেছে। আমাদের ছোটবেলাকার একটা মজার ছবি দেখা, একটা নস্টালজিয়া কাজ করে। আমার বিশ্বাস সকলেই ভালো লাগবে। বাড়ির সবাই মিলে দেখার মতো একটা বাংলা কমেডি ছবি অনেকদিন বাদে। সাদা কালোর মধ্যে যে একটা অদ্ভুত কি বলবো, মানে সাদা কালোর একটা অদ্ভুত মাধুর্য আছে, সেইটা আমাকে খুব টানে সবসময়। সবাই আসুন, হলে এসে ছবিটা দেখুন, খুব ভালো লাগবে। আবার দেখা হবে ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শাশ্বততার মাধ্যমে। ভালো লেগেছে ছবিটা। শাশ্বততা অসাধারণ করান দা, অসাধারণ করেন জেঠু, সুভাষিস দা, এরা সবাই খুব ভালো। গানগুলো কিরকম পুরোনো দিনের স্টাইলে, সবটা ভালো লেগেছে। একটা ফুল অন প্যাকেজ আমার মনে হচ্ছে। মানুষ মজা করবে, সব বয়সের মানুষরা এনজয় করবে। ভানু ব্যানার্জির মতো শিল্পী মানুষের মনে কিভাবে অবস্থান করেন সেটা সবটাই বুঝতে পারছি আজকে মানুষের প্রতিক্রিয়া দেখে। এবং পরের জেনারেশনের জন্য এই ছবিটা খুবই আকর্ষণীয়, কারণ এখানে একটি ছোট্ট করে সায়েন্স ফিকশনের ব্যাপারও আছে। যদি রূপের সাগর হও তুমি, আমি খেয়ালের খেয়া হয়ে ভাসবো। তা হঠাৎ এই সময় ইসে ওই মালপুয়ার গন্ধে গন্ধে ড্রাইভারকে তুলে আনতে গিয়ে চললেন তো মালিককে তুলে এনেছো। ওকে বাড়ি পাঠাতে গেলে এখানে আরেকজনকে আনতে হয়, সেটা সম্ভব না। আগামী 7ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় যোগেশ মাইম হলে কিয়ারকে প্রোডাকশন আয়োজন করতে চলেছে নাচ, গান, কবিতায় ভরপুর এক সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গে থাকছে ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মান প্রদান। বিশদ জানতে আজই ফোন করুন 9836938876 9836938876। বাংলা ছবির বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, ভালো খারাপের মিশেলে দর্শককে যে ছবি উপহার দিয়ে যেতে হবে তা নিয়ে কোনো দ্বিমত নেই। আর একসঙ্গে 18টি ভিন্ন স্বাদের ছবি ঘোষণার মাধ্যমে টলিপাড়ায় চমক দিল জনপ্রিয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। সম্প্রতি শহরের এক 5 তারা হোটেলে ঝকঝকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে এসকে মুভিজ জানিয়ে দিল তাদের ঝুলিতে 18টি লম্বা ছবির তালিকা। তালিকায় রয়েছে জিতু কমল, শ্রাবন্তী ও রজতাভ দত্ত অভিনীত আমি আমার মতো ছবি, যার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। রয়েছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের অপরিচিত, যেখানে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী ও ঈশা সাহাকে। এসকে মুভিজের ঝুলিতে রয়েছে পরিচালক অংশুমান প্রত্যুষের আপনজন, যে ছবিতে দেখা যাবে জিতু কমল ও পায়েল সরকারকে। তালিকায় রয়েছে পরিচালক সায়ন্তন ঘোষালের ছবি রবীন্দ্র কাপুর রহস্য। এই ছবিতে দেখা যাবে ঋত্বিক, শ্রাবন্তী, প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে। এখানে শেষ নয়, রয়েছে পরিচালক অংশুমান প্রত্যুষের আরেকটি ছবি শান্তা। এই ছবিতে দেখা যাবে অঙ্কুশ ঐন্দ্রিলা এবং অনির্বাণ চক্রবর্তীকে। পরিচালক ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের 2টি ছবি রয়েছে এই তালিকায়। একটি এখানে অন্ধকার, আরেকটি হলো আবার হাওয়া বদল। প্রথম ছবিটিতে পরমব্রতর সঙ্গে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, পায়েল সরকার, আর পরেরটিতে রয়েছেন রুদ্রনীল ঘোষ ও রাইমা সেন। অংশুমান প্রত্যুষের ছবি অন্নপূর্ণাও রয়েছে এই তালিকায়, যেখানে দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায়, ঋষভ বসু, দিতিপ্রিয়া রায়কে।
এছাড়াও এই পরিচালকই তৈরি করছেন জিতু কমল ও শ্রাবন্তীর বাবুসোনা। পরিচালক সায়ন্তন ঘোষালের সরলাক্ষ হোমস ছবিটি খুব বড় চমক। এই ছবিতে রয়েছে ঋষভ বসু, অর্ণ মুখোপাধ্যায়, তালিকায় রয়েছে তবুও ভালোবাসি। পরিচালক রবীন্দ্র নাম্বিয়ার। এই ছবিতে রয়েছেন আরিয়ান ও দেবোত্তমা সাহা। পরিচালক মৈনাক ভৌমিকের গৃহস্থ ছবিতে একেবারে নতুন অবতারে দেখা যাবে রীতাভরি চক্রবর্তীকে। অন্যদিকে পরিচালক রবীন্দ্র নাম্বিয়ার নিয়ে আসছেন নতুন রকমের প্রেমের গল্প, যেখানে দেখা যাবে শন বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু ও দিতিপ্রিয়া রায়কে। ছবির নাম যদি এমন হতো। তালিকায় রয়েছে অঙ্কুশ পন্দ্রিলার চন্দ্রবিন্দু, যার পরিচালক রাজা চন্দ্র। রয়েছে পরিচালক শান্তন ঘোষালের ভালোবাসি তোকে ভালোবেসে, যেখানে জুটি বাঁধছেন রাজনন্দিনী পাল ও ঋষভ বসু। নজরে রয়েছে শ্রাবন্তী ও দিতিপ্রিয়ার ডিয়ার ডি এবং অলকানন্দা বন্দ্যোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, দর্শনা বণিক, মানসী সিনহা, সৌরসেনী মৈত্র, রাজনন্দিনী পাল অভিনীত উড়ানছু, যার পরিচালক অংশুমান প্রত্যুষ। শেষ পাতে বড় চমক বাংলাদেশের ভাইজান সাকিব খানের ছবি দরদ। মানে এই 18টা ছবিও আমরা নতুন ট্যালেন্টদেরকে দেওয়ার চেষ্টা করেছি। নতুন ট্যালেন্ট যদি ইন্ডাস্ট্রিতে যদি দিতে পারি, অনেক চেষ্টা করছি, তারপর দেখি দর্শক কিরকম পছন্দ করে তার উপরে। 18টা ছবি লঞ্চ হচ্ছে, ধীরে ধীরে একের পর এক রিলিজ হতে থাকবে। তো সেটা তো ইন্ডাস্ট্রির জন্য খুব বড় একটা সুখবর। একজন ইন্ডাস্ট্রির পার্ট হয়ে আরো বেশি ভালো লাগছে না, এখন 18টা সিনেমা একসাথে রিলিজ, 18টা সিনেমা শুটিং ডান, সেটাও একটা খুব বড় ব্যাপার। এবং একটা হাউস যে 18 ফিল্মস রিলিজ না করে আগে কমপ্লিট করা, এই প্যাশনটা চিরকাল এসকে মুভিজ এর মধ্যে ছিল। 18টা ছবির অ্যানাউন্সমেন্ট একসাথে, এটা খুব ভালো একটা ব্যাপার এবং নতুন একটা নিউজ আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য। আর তার মধ্যে থেকে দুটো ছবি আমাদের দুজনের আছে, আমরা খুব এক্সাইটেড হয়ে আছি, দেখা যাক কেমন হবে না। আমাদের এবারের সিনেমা এই 18টা বাকেটের মধ্যে রয়েছে আবার হাওয়া বদল, আমি পরমব্রত রাইমা ছাড়াও এবার যোগ হয়েছে অনুষা বিশ্বনাথন। আমার যে দুটি ছবি আছে এই তালিকার মধ্যে, সেই ছবি দুটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 18খানা মুভি একসাথে, এটা মানে ভীষণ ইন্টারেস্টিং। আর যার মধ্যে আমরা দুটো ছবি একসাথে করেছি, আর তাছাড়াও আমি আরো দুটো ছবি করেছি, তো 4টে ছবি আমার রিলিজ হবে। আশা করছি দর্শকদের জন্য মানে অনেক ধামাকা আসছে। শুরু হয়ে গেল বইপ্রেমী মানুষদের প্রহরগোনা। শারদ উৎসবের পরে রাজ্যের সবচেয়ে বড় উৎসব হিসেবে পরিগণিত হয় আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আগামী 28শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে বসবে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আসর। বইমেলার 48 বছরের ইতিহাসে এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে সাহিত্য ও সংস্কৃতিতে এক ঐতিহ্যমণ্ডিত দেশ জার্মানি। আর একে কেন্দ্র করে কলকাতার এক 5-তারা হোটেলে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন কলকাতার জার্মান ভাইস কনসাল মিস্টার সিমন ক্লাইনবাস এবং কলকাতার গোয়েট ইনস্টিটিউটের ডিরেক্টর ম্যাডাম অ্যাস্ট্রিড ভোগে সহ গিল্ডের সভাপতি ত্রদীপ চট্টোপাধ্যায়, সম্পাদক সুধাংশু শেখর দে সহ গিল্ডের অন্যান্য কর্তা ব্যক্তিরা। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নিই। এত বছর বইমেলা হয়েছে, আশা করবো জার্মানি প্রথম এসছে এবারে, এবং মানুষের আগ্রহ অনেক বেশি। বইমেলার উৎসব আজকে যেহেতু আমরা ঘন্টা বাজিয়ে দিলাম যে বইমেলা হচ্ছে, আশা করি এবারে অন্যান্য বারের চেয়ে বইয়ের সংখ্যা বইমেলার সময় অনেক বাড়বে। আমরা চেষ্টা করছি স্টল বাড়ানো, কিন্তু স্টল বাড়ানোর জায়গা নেই। সেখানে যে জায়গাটা আমাদের বেঁধে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে আমরা গত বছর কোন রকম চেষ্টা করে যে সমস্ত ফুড স্টল থাকে, তার যে রান্না বান্না যেগুলো করে সেগুলো মাঠের বাইরে বার করতে পেরেছি, এবং মাঠের বাইরে সেটা 1 নম্বর গেটের বাইরেই হয়। সেখানে আমরা কিছু স্টল এবারে গতবারে বাড়াতে পেরেছিলাম, এবারে স্টল বাড়ার কোনো সম্ভাবনা নেই। I'm very excited that we finally get to be the focal country of the book fair in this next year, right? That will be my last year in Kolkata. I will leave in the summer of next year probably for my next posting. So I'm very glad that Germany is the focal country sort of in my last year that I'm still here, so that I still get to experience it. Book fair has been inspired by the Frankfurt Book Fair in Germany, and it has been running for 48 years. I think it's about time that Germany gets to be the focal country as well. এক ছবিতে শ্রাবন্তী, নুসরাত, স্বস্তিকা, সঙ্গীত তৃণমূল কাউন্সিলর। এবার টলিউড মেয়েবেলা উদযাপনের ছবি বানাচ্ছেন পরিচালক রাজর্ষি দে। ছবির নাম ওমন ভ্রমণ।
শুধু ছোটদের গান নয়, বাবার কাজ সংরক্ষণের জন্যই আমার জন্ম, বললেন সলিল কন্যা অন্তরা। সত্যি তিনি টাইগার? বাগিচার ফার্স্ট লুক দেখে চোখ উঠল কপালে। আমি আঘাত পেয়েছি, বিচ্ছেদ নিয়ে মেয়ের কাছে এই প্রথম মুখ খুললেন অভিষেক বচ্চন। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।